আপনার বাড়িতে কিছু জিনিস হয়, জ্যোতিষশাস্ত্র কি বলছে, আপনার বাড়িতে বারবার জ্বর জ্বালা অসুখ বিসুখ অশান্তি লেগে আছে, দেখে নেবেন আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি দরজা জানলা থাকে, সন্ধ্যাবেলায় অন্তত 10 মিনিটের জন্য দক্ষিণ দিকের দরজা জানলাটা বন্ধ করতে হয়। কেন বলুন তো? অশুভ শক্তি জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দিক, ওই জন্য দক্ষিণ দিকটাতে জানলা দরজা সন্ধ্যাবেলায় থাকলে দক্ষিণ দিকে জানলা দরজা 5-10 মিনিট বন্ধ করবেন সন্ধ্যা প্রদীপ দেবার সময়, যেন অশুভ শক্তি জমের চাউনি যেন না ঢুকে যায়। এই জন্য বলে রাখি মায়েরা, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে, বাবা কাকা জ্যাঠা মাসি দাদু, তার দাদু যারা মারা গেছে, তারা কোন দিকে আছে বলুন তো? দক্ষিণ দিকে আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়। তাই বাড়িতে যাদের ছপ্পর খাট আছে তক্তা আছে বিছানা আছে, খুব মাথায় রাখবেন, মনে রাখবেন, ঘর গিয়ে একথা সাথে রাখবেন, দক্ষিণ দিকে যেন পা না হয়, দক্ষিণ দিকে সবসময় যেন মাথা করে শোয়া হয়। স্মৃতিশাস্ত্র বলল এগুলো করুন, আপনার কাজ আছে। দক্ষিণ দিকে মাথা করে শোবেন না, পূর্ব দিকে মাথা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন, পা করে শোবেন না, পূর্ব দিকে উত্তর দিকে মাথা করবেন কেন, মাথা করবেন না কেন? একটাই কারণ। কি কারণ? মুসলমান ভাইদের সঙ্গে আমাদের ধর্মের কোন জায়গায় মিল আছে আমি জানি না, কিন্তু একটা জায়গায় মিল আছে, ওদেরকেও মারা গেলে উত্তর দিকে মাথা করে শোই, আর আমাদেরকেও মারা গেলে উত্তর দিকে মাথা করে শোই। আপনাদের কাছে নিবেদন রইল, উত্তর দিকে মানুষ মাথা করে শোই মৃত্যুর সময়, এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে যেহেতু আমাদের পূর্বপুরুষরা আছে ওই দিকে মাথা করে শুতে হয়। খুব ভালো কথা শুনে নিন, একবারে দামি কথা, বসে বসে শুনে নেবেন, কালকে সকালবেলা অনুভব করবেন আমি যে 3-4 ঘন্টা কীর্তন শুনলাম আমি কি শিখে এলাম। শিক্ষা যদি কীর্তন হয়, চৈতন্য যদি কীর্তন হয়, তবে শুনে রাখুন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না, বিশেষ করে বাড়িতে। এখানে প্রীতিভোজ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এখানে আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে পারেন, কিন্তু নিজের বাড়ির কথা বলছি, ভোজ বাড়ির কথা বলি নাই। নিজের বাড়িতে অন্তত দক্ষিণ দিকে মুখ করে কেউ খাবার খাবেন না। আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, কোনো মানুষ 2 মাস 3 মাস দক্ষিণ দিকে মুখ করে খেয়ে নিক, তার শরীরে রোগের বাসা বাঁধবে। কে বলছে? স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে খেলেই আপনার শরীরে রোগের বাসা বাঁধবে। এইবার বলি, বাথরুম পায়খানা যার আছে খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি জ্যোতিষশাস্ত্র স্মৃতিশাস্ত্র একসঙ্গে মেশাচ্ছি। জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির ঈশান কোণে যদি কারো বাথরুম পায়খানা থাকে, 1-2 বছরের মধ্যে 100% একজন বাড়িতে সুসাইড করছে, আত্মহত্যা করছে, লিখে নিন। একবারে 100%। বাড়ির ঈশান কোণে যদি আপনার বাথরুম পায়খানা থাকে, জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়ির কেউ সুসাইড করছে, কিংবা বাড়িতে শুভ কাজটা কোনো মতেই হচ্ছে না, ভালো কাজ হতে গিয়ে আটকে যাচ্ছে। তবে যদি আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, জ্যোতিষশাস্ত্র একটা সুন্দর কথা বলল, একটা পাথর বাটিতে কিছুটা লবণ রেখে ওই 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 বাথরুমে ভেতরে রেখে দেবেন, অন্তত বিপদ থেকে রক্ষা করবেন, তারপর বাথরুম আপনি চেঞ্জ করবেন। এটা জ্যোতিষশাস্ত্র বলল। স্মৃতিশাস্ত্র কি বলল মা? বাথরুমে যদি কেউ ল্যাট্রিনে পায়খানা বসে, তার পিঠটা যেন দক্ষিণ দিকে পেছন করে না হয়। খুব ভালো করে শুনে নেবেন। স্মৃতিশাস্ত্র বলল বাথরুমে পায়খানা বসছে কেউ, পিঠটা যেন দক্ষিণ দিকে মুখ করে না হয়, দক্ষিণ দিকে পিঠটা যেন না হয়। খুব মাথায় রাখবেন, খুব মন দিয়ে শুনবেন। এবার সবাইকে বলে রাখি, বলছে যখন খাবার খাবেন বাড়িতে বসে, 2 হাতে কেউ খাবেন না, 2 হাতে কেউ খাবেন না। 2 হাতে যে খায়, ডান হাতে খায়, তার খাওয়াটা ঠিক। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন। সভ্যতা হচ্ছে এইটাই যে ডান হাতে খাওয়া। কিন্তু যদি আপনি 2 হাতে খাবেন, তাহলে ছাগল গরু ভেড়ার মতো ব্যাপার হয়ে গেল। বাঁদরগুলো 2 হাতে খায়, আপনি তো বাঁদরের সমান হয়ে গেলেন যদি 2 হাতে গেলেন। স্মৃতিশাস্ত্র এই কথা বলল, 2 হাতে খাওয়া চলবে না। কেন? বাঁ হাতে খেলে বৃষ্ঠার সমান হয়ে যায়। আর অনেকে দেখবেন ডান হাতে খায়, বাঁ হাতে ঢকঢক ঢকঢক করে জল খায়, আর ডান হাতে খাওয়াই খায়। এটা কি হচ্ছে? মূত্রের সমান, সুরাপানের সমান হয়ে যায়। কি বলল? স্মৃতিশাস্ত্র বলল। পশুর মতো খাবার আমাদের নয়, মানুষ আমরা, জীবশ্রেষ্ঠ, আমাদের খাবার আলাদা হবে। তবে আপনাদেরকে বলি, বিছানার উপরে কোনোদিন খাবার খাবেন না। আপনাদেরকে বলে কি, অনেকে দেখবেন অভ্যাস আছে বিছানার উপর বসে বসে দিব্যি খাচ্ছে, মহা অন্যায়, অলক্ষী চলে যাবে। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করুন, অনেকে দেখবেন বাড়িতে অন্নপূর্ণার মন্দির কোনটাকে বলে বলুন তো? রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলে। ওই মন্দিরে দেখবেন, অনেকে দেখবেন রান্নাঘরে দেখবেন চটি পরে রান্না করছে। এখন দেখবেন ফ্যাশন হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করে, দিদি এটা চটি পরে রান্না করছেন? বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরে বা চটি হয়?
লজ্জা লাগা উচিত আমাদের। অন্নপূর্ণার মন্দির পূর্বপুরুষ থেকে আমার বাবা মা কাকারা করে এসেছে, সেই জিনিসটাকে আমরা পাল্টে দিয়ে এখন চটি পরে রান্না করছি। কেন? চটি ছাড়া রান্না হয় না। মাথায় রাখবেন মায়েরা, খাবার সময় চটি পরে নয়, খাবার সময় কিন্তু যেমন চেয়ার টেবিলে খাচ্ছেন ভোজবাড়িতে, চটিগুলো পায়ের নিচে নামাবেন, তারপর আপনি খাবেন। কেন? চটি পরে অন্নপ্রসাদ পেতে নেই, চটি পরে কোনোদিন অন্নপূর্ণার ভাণ্ডার থেকে কিছু নিতে নেই, চটি পরে রান্না করতে নেই, এগুলো করবেন না। তো রান্না করার সময় ভগবত মন্দিরে প্রসাদ তৈরি করবেন, আপনি চটি পরে তৈরি করবেন কেন? যে কোনো খাবার তৈরি করুন, আপনি চটি পরে করবেন কেন? এই কতগুলো ছোট ছোট নিয়ম আছে, স্মৃতিশাস্ত্র বলছে, এগুলো আপনাদের মানতে হবে। বিল্লমঙ্গল চলে গেল মা, হঠাৎ অহল্যা মনে মনে ভাবছে এই লোকটা স্বভাব তো খারাপ, দরজাটা বন্ধ করে দিয়েছে। বিল্লমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, এ আছো মা আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এ আছো মা আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এ আছো আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এইদিকে তাকাবেন। যেই না বলেছে মা ভিক্ষা দাও, অমনি দরজাটা বন্ধ। বণিক খুললো তার স্বামী। কি ব্রাহ্মণ, কি চাও? তোমার বাড়িতে সেবা করব, দক্ষিণা নেব, আমি চলে যাব। বিল্লমঙ্গলের ঘরে ঢুকতে দিল কে? অহল্যা, অহল্যার স্বামী। কার স্বামী মায়েরা? অহল্যার স্বামী বণিক। যখন সবাই তাকান, যখন ঘরে ঢুকতে দিল, এই দিকে তাকাবেন, এই দিকে। অহল্যার স্বামী যখন ঘরে ঢুকতে দিল, বললো তুমি রান্না বান্না করে অন্নব্যঞ্জন তৈরি করে দাও, বৈষ্ণব এসছে, ব্রাহ্মণ এসছে, সেবা করাও। কিন্তু সেবা করাচ্ছে না। বলছে বাবা, বাড়িতে বৈষ্ণব এলে সেবা করাতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনারা অন্তত বাড়িতে মাসে একদিন বৈষ্ণব সেবা দিন, পারলে সপ্তাহ হলে ভালো। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। হাজার হাজার বটের ফল বটগাছে হয়, কিন্তু বটগাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে বটগাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার ভেতরে কৃষ্ণ প্রেমে জাগবে। এই জন্য আপনাদের মেদিনীপুরে অনেক পরম বৈষ্ণব আছেন, যে বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার প্রথম প্রণাম হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা মানবেন, সমাজটাকে নষ্ট করবেন না, ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান দিন। আমাদের সমাজের মধ্যে ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান দেবেন, গুরুদেবকে সম্মান দেবেন, তাদেরকে দেখলে প্রণাম করবেন। প্রণাম করলে আপনার লাভ আছে। আপনি কে কি করছে, কোথায় কি করছে, এটা দেখে আমার লাভ নেই। যে যা করছে, যদি কেউ পাপ করছে, পাপের ফল সে ভোগ করবে। আপনার কর্ম আপনি করুন। আপনার বাড়িতে গুরুদেব এসছে, গুরুদেব কি খারাপ কাজ করছে সেটা দেখে আপনার লাভ নাই। গুরু এসছে, গুরুকে প্রণাম করার দায়িত্ব আপনার, আপনি ফল পেয়ে গেলেন। কিন্তু সেই গুরু যদি খারাপ কাজ করে, সেই ব্রাহ্মণ যদি খারাপ কাজ করে, সে নিজের ফল ভোগ করবে। এসব আমাদের নিন্দা করে কোনো লাভ নেই। কেন বলুন তো? সমাজটা নষ্ট হয়ে যাবে। এই যে সমাজ যাতে নষ্ট না হয়, সমাজ যেন স্থিতিশীল থাকে, যেন গোবিন্দের প্রতি আমাদের মন থাকে, সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানতে পারি, বৈষ্ণবকে যেন প্রণাম দিতে পারি, বৈষ্ণবকে সম্মান দিতে পারি। আপনারা সবাই লক্ষ্য করুন মায়েরা, বৈষ্ণব কেমন? আপনি যে মন্দিরে যাচ্ছেন, ওই মন্দিরে ভগবানকে ভজনা করতে যাচ্ছেন, কিন্তু বৈষ্ণব কেমন? বৈষ্ণব এইরকম, আপনি গাভী কিনতে গেছেন হাটে, বা গাভীটাকে টেনে আনছেন, বাছুরটা আসছে না। কেন আসছে না? গাভীটা বাছুরটার জন্য আসছে না। বাছুরটাকে ধরে ধরে আপনি এগিয়ে যান, গাভী আপনার পেছন পেছন আসবে। সেরকম বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায়, ভগবানকে ডাকবার দরকার নাই, ভগবান তার পেছনে পেছনে চলে যায়। ওই জন্য বৈষ্ণবের চরণ সেবা করুন বাবা, বৈষ্ণবের সেবা করান, আপনার বাড়িতে অনেক লাভ হবে। বৈষ্ণব এসছে, ব্রাহ্মণ এসছে, বিল্লমঙ্গল অহল্যা অন্নব্যঞ্জন তৈরি করে সেবা দিতে গেল, তখনও পর্যন্ত একবারও বিল্লমঙ্গল তার দিকে তাকালো না, পায়ের দিকে তাকালো। আর মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর কাছে সেবা গ্রহণ করব, দক্ষিণা স্বরূপ মেয়েটাকে চেয়ে নেব। যখন সেবা হয়ে গেল, বণিক জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ সেবা করালে দক্ষিণা দিতে হয়, বলো তুমি কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, বারে এই সুযোগের হাতছাড়া করবো না। ওগো বণিক, তুমি যখন সেবা দিলে, আশীর্বাদ দিলাম তোমাকে, তোমার অনেক কিছু হবে, কিন্তু দক্ষিণা দিতে হবে একটা। আমি যা চাইবো তাই দেবে? বলো আমি তাই দেবো। আমার ছেলে মেয়ে নাই, প্রচুর সম্পত্তির মালিক, আমি তাই দেবো। তুমি যা চাইবে আমি তাই দেবো। দেবে? তবে দাও। কি? তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবাতে লাগিয়ে দাও। বৈষ্ণব, এ কথা বলো না বৈষ্ণব। এই জগতে কোনো স্ত্রী পারে না কোনো পুরুষকে দিতে, কোনো পুরুষ পারে না তার স্ত্রীকে ভাগ দিতে। আমি কি করে দেব? এ কথা বলো না, এ কথা বলো না, এ কথা বলো না বৈষ্ণব, এ কথা বলো না ব্রাহ্মণ, এ কথা বলো না। মায়েরা, যারা আসল পুরুষ হয়, তারা তার স্ত্রীকে কোনো পুরুষের কাছে ভাগ দিতে চায় না।
আসলে নারী যারা হয়, সতী নারী যারা হয়, স্বামীকে অন্য নারীর ভাগ দিতে চায় না। ব্রাহ্মণের জন্য বলে উঠল, বণিক আমি আমার স্ত্রীকে পরপুরুষের সেবায় দিতে পারবো না, তুমি যা চাইবে। শোনো, তুমি দেব বলেছ, দিতে তোমাকে হবে, না দিলে অভিশাপ দিলাম, তুমি মারা যাবে, তোমার স্ত্রী সিঁদুর চলে যাবে, হাতের শাখা চলে যাবে। মেয়েদের একমাত্র পরম ধন কি? সিঁদুর সিঁদুর হাতের শাখা। সেদিকে চলে যাই, মেয়েদের দাম থাকে না। বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে স্ত্রী এসে বলল, স্বামী আমি তো একজন নারী, একজন কম বয়সের মেয়ে বিধবা হয়ে গেলে তাকে অনেক বয়স লাগে। অনেক বয়সের কোনো মা যদি সিঁদুরে সিঁদুর নেয় তাকে কম বয়সের মনে হয়। আমি যদি বিধবা হয়ে যাই কি নিয়ে বেঁচে থাকবো? তুমি চলে গেলে আমার আর কেউ নাই পৃথিবীতে। তুমি যদি অনুমতি দাও আমি সব কিছু করতে পারি, তবে অনুমতি বিনা নয় কিন্তু। বলে উঠল, আমি অনুমতি দিলাম, তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা আমার জীবন রক্ষা করার জন্য আমি অনুমতি দিলাম, ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্তি হবার জন্য অনুমতি দিলাম। কি অনুমতি? এসে তোমাকে সুন্দর করে সাজাই, ব্রাহ্মণের সেবায় লাগিয়ে দেবো। মায়েরা লক্ষ্য করুন, নিজের স্বামী পরপুরুষের সেবায় লাগাবে বলে সাজাচ্ছে তার স্ত্রীকে। কাকে? অহল্যাকে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরা, নজনে কাজল পরালো। কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলো, মাথায় দিল ঘোমটা, দিল দিল ঘোমটা, সুন্দর করে সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল, ব্রাহ্মণের সেবাই লাগাবে বলে, ব্রাহ্মণের সেবায় লাগাবে বলে। আমি আস্তে আস্তে যে যেখানে বসে আছেন, আমি পরশুর পরে তরশু, আমি ছিলাম হায়দ্রাবাদে। আপনাদের মেদিনীপুরে সোনার দোকান যারা করে, ওখানে হাওড়ার লোকেরা যারা সোনার দোকান করে, মুর্শিদাবাদে যারা সোনার দোকান করে, সবাই বাঙালি সমাজ আছে হায়দ্রাবাদে। আমাকে ওরা বায়না করেছিল, আমি গিয়েছিলাম গান করতে। আপনার চমকে যাবেন, ওখানকার বাঙালি সমাজ, মানে হায়দ্রাবাদ হচ্ছে একটা আলাদা জায়গা, যেখানে গিয়ে বাঙালি সমাজ এত সুন্দর ঘাঁটি গেড়েছে, দুর্গা পুজো করে, কীর্তনের আসর করেছে। আপনি চমকে যাবেন, যে ভক্ত আপনি দেখছেন না, এর প্রায় 20 গুণ ভক্ত, 20 থেকে 30 গুণ ভক্ত ওখানে হয়েছে। আবার আমি বোম্বে যাব চৈত্র মাসে, বিদেশে আমি যাব। কিন্তু এই যে আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে আমি এলাম, কৃতিত্বতা কার? আস্তে আপনাদের সামনে যে আমি ইউটিউবে এলাম, আমাকে আবার চিনলেন, কৃতিত্বতা কার? এতগুলো ক্যামেরা এখানে এসেছে, আমি সবাইকে চিনি না, 2-1 চিনি। আর একজনকে চিনি, আপনার বাঁ দিকে বসে আছে ডিজে অলোক, আপনাদের মেদিনীপুরের ছেলে, এখানে ক্যামেরা করছে। এই ছেলেটি প্রথম দক্ষিণ 24 পরগনাতে আমার কীর্তনটা তুলে এই ছেলেটি প্রথম ছেড়েছিল। এ ছাড়ার পর থেকে কিন্তু ভাইরাল হয়েছিল। এই মেদিনীপুরের মাটি ভুলতে পারি না, ইউটিউবারদের মধ্যে প্রথম ভুলতে পারি না আমি অলোককে। কেন ভুলতে পারি না? ওরই কিন্তু অবদান, ভগবানের কৃপা, ওর অবদান, যার জন্যে কিন্তু আমি পৃথিবীতে ছড়িয়ে পড়লাম, একমাত্র ওর জন্য। এই জন্য আপনারা ডিজে অলোকের জন্য একটু করতালি দিন সবাই মিলে, যেন আরও উন্নতি হয়, আরও ভালো কাজ হয়। একবারে সবাই মিলে একটু হাততালি। আর আমি অলোককে একবার দাঁড়াতে বলবো, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, একবার স্টেজে এসে 1 মিনিট সবাই একবার দেখুন এই ছেলেটিকে। আপনাদের এই মাটিতে এসে, শুধু এই মাটি নয়, আজকে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে প্রত্যেকটি জায়গায় যাওয়ার জন্যে একটি মাত্র অবদান হচ্ছে এই ছেলেটি। এই অলোককে একবার 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 সবাই মিলে একবার নমস্কার, মানে করতালি দিন। আপনাদেরই মাটির ছেলে এই ছেলেটি, একে আমি ধন্যবাদ জানাই।
এর মাথাতে আমার হাত চিরকাল রইল আশীর্বাদের। আপনারা কৃপা করুন এই জন্য এরকমভাবে প্রত্যেকটি কীর্তনীয়কে সুন্দরভাবে তুলতে পারে। আমরা কীর্তন জগতে এসেছি অনেক কষ্ট করে, আমি আশীর্বাদ করে দিলাম, একটা মালা পরে দিলাম, একটু করতালি দিলাম, আমার মালা ওকে পরে দিলাম। খুব আমি আনন্দিত ওর জন্যে, এবং এই ছেলেটির জন্য কিন্তু আমার সব, আমি যত দূরে যাচ্ছি, হায়দ্রাবাদ, বোম্বে, আমি বিদেশে যাব, সব কিন্তু এই ছেলেটার জন্য। কেন এ প্রথম চলেছে, একবার সবাই বলে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। আরও যারা ক্যামেরাম্যান আছেন সবাইকে আমি চিনি না, ধন্যবাদ জানালাম সবাইকে। সবাই ভালোভাবে তোলো, সবাই ভালোভাবে নিজের মানে কৃতিত্ব দেখাও, আসুন সবাই মিলে। হ্যাঁ, বিল্লমঙ্গল সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আরও এসছে আমি চিনি না তাদেরকে, তোমরাও নিজের জায়গাটা ঠিক করো, ভালোভাবে কাজ করো, তোমাদের কাজের দ্বারা অনেক জায়গায় উঠতে পারবে। তোমরাও ভালো ভালো জিনিসগুলোকে ছাড়বে, এগুলো তোমাদের কাছে নিবেদন রইল। মায়েরা, বিল্লমঙ্গল চলে যাচ্ছে, এদিকে তাকান, অহল্যার কাছে। হঠাৎ করে বিল্লমঙ্গলকে বলে উঠলো অহল্যা, ঠাকুর আমি অনেকক্ষণ ধরে তোমার কাছে দাঁড়িয়ে আছি, তুমি এইবার গ্রহণ করো, আমি যে তোমার কাছে এসেছি তুমি আমায় গ্রহণ করো। তুমি আমার গ্রহণ করার জন্য আমার স্বামীকে বলেছো, নইলে আমার স্বামী যে মারা যাবে, আমার হাতের শাখা স্মৃতি সিঁদুর চলে যাবে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি গ্রহণ করো, আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা রক্ষা করো। বিল্লমঙ্গল তখনও তাকাই নাই। কি ব্যাপার ঠাকুর, মাথা নিচু করে বসে আছো কেন? বিল্লমঙ্গল যখন অহল্যার দিকে তাকাতে গেল, চমকে গেল। তুমি আমার দিকে তাকাচ্ছ কেন এরকম করে? আমি তাকিয়ে আছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। আমার মা, 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 আমার মা। তুই আমায় মা বললি? যে কোনোদিন মা হয় নাই তাকে যদি কেউ মা বলে তার ভেতরটা কেঁদে উঠে। তুই আমায় মা বললি, তুই যে আমার দেহটাকে গ্রহণ করার জন্য এসেছিলি, তুই আমায় মা বললি। তুই যখন মা বললি, তবে শোন বাবা, তুই যদি আমার সন্তান হয়ে গেলি, মায়ের কাছে কি চাস বল? আমি তোকে সব দেবো, তুই দেবে মা, তবে দাও কি? তোমার মাথার ক্লিপ, মায়েরা ক্লিপ পরেন না, সোনার কাটা ক্লিপ, ওই ক্লিপটা মায়ে দাও। কি করবে? ওটা দরকার আছে। মায়েরা আমার দিকে তাকাবেন। যেই না সোনার কাঁটাটাকে দিয়েছে অহল্যা, অমনি বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, আমি কামিনী কাঞ্চনে মেতে গেলাম, আমি কৃষ্ণচরণ পাবার জন্য গিয়েছিলাম। ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণচরণ থেকে বাধা দিয়েছিস। এই দেখ, আমার মায়ের সামনে আমার এই চোখ দুটোকে আমি অন্ধ করে দেবে কি? মা গো তোমার তবে কেন সাজা তুই গ্রহণ করি? মা, আমি এই সাজা নিলাম তোমার চরণে দেবার জন্যে। মা গো তোমার চরণে সপি দিলা আমার দুটি নয়ন তারানি দাও। আমার দুটি নয়ন
দুটি নয়নে তারা। মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা। বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, জন্মভূমি বিদায় জননী, বিদায় জন্মভূমি। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার খেতে হয় না, চুপচাপ বসে থাকে অন্ধকারে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, আর মণিতে আলোতে পোকামাকড় ছুটে আসে, বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে খাবার জোগাড় করতে হয় না, ভগবান পৌঁছে দেয়। যদি ভক্তি করে ভগবানকে ডাকা যায়, ছেলে যদি না খেয়ে বাবাকে খাওয়ায়, বাবা কি কখনো খেতে পারে? ভগবান সেরকম ভক্তের কাছে ছুটি আসে। আজকে বিল্বমঙ্গলম ধরনের যখন বসে আছে, তখন ভগবান কি করলেন? গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে বিল্বমঙ্গলের কাছে ছুটি এলো। ও গো কাঁধে লইয়ে দধি ভান্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি কাঁধে লইয়ে দধি ভান্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। ও যারে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই ওই ভালো দই, নাচিয়া 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 নাচিয়া। ও যারে ভালো দই, নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই ও যারে ভালো দই, ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাজিব ভালো দই, ভালো দই। ভগবান নিজের হাতে খাওয়ালো। ভগবান বলল, তুই কোথায় যাবি? বলছে, আমি কৃষ্ণ দেখতে যাব বৃন্দাবনে। তুই তো চোখে দেখতে পাস না, কি করে যাবি? বলছে, তোমার পায়ে যে নুপুরের শব্দ হচ্ছে না, ওই নুপুর বাজিয়ে তুমি বৃন্দাবনে যাবে, তোমার পেছন পেছন আমিও চলে যাব। ভগবান গোয়ালার বেশ ধারণ করে বৃন্দাবনের পথে যাচ্ছে নুপুর বাজিয়ে, আর বিল্বমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে? রণ ঝন নপর বাজাই রে, নপর বাজাই উলধ্বনি। ও যারে রণ ঝন নপর বাজাইতে, নপর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। জন জন রণ জন নপর বাজাই রে, নপর বাজাই। রণ জন বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল, কৃষ্ণ দেখতে পেল। কৃষ্ণ বলে, তোমার রাধা চাই।
বলে আমার রাধা যদি দেখবে তাহলে এক কাজ করো, তোমার চিন্তাকে আনো। চিন্তাকে ডাকলো, আকাশবাণী করলো, একদিকে চিন্তা বিল্লমঙ্গল, একদিকে রাধাকৃষ্ণ। ঘড়িটার দিকে তাকিয়েছেন, ঘড়ির দিকে তাকিয়েছেন। কথা ছিল কমিটির সঙ্গে 10:30 সেবার ব্যবস্থা আছে, আমি 11টা করে দিলাম, কারণ আমার কালকে দীঘার কাছে গান আছে সকাল 10টায়। এই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে সারারাত্রি জেগে, তাদেরও মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। আশীর্বাদ করুন, আপনারা ভালো থাকুন, প্রসাদ পান। একটা ছোট্ট ভজন করে দিই। আপনারা খাবার আগে যেমন হাতটা ধুতে হয় না, একটু ভজনের মাধ্যমে, একটা মাত্র ভজন, একটু খাবার আগে হাত ধুতে হয়, সেরকম প্রসাদ পাওয়ার আগে হাতে একটু তালি দিতে হয়। সমস্ত মলিনতা চলে যান, সবাই প্রসাদ পাবেন। একটি মাত্র ভজন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, মাইনে রাটনা সবাই একসঙ্গে, একসঙ্গে হাত তালি, এটা প্রেম সে একসঙ্গে, একটাই কিন্তু, কারণ আর আমাকে জেদ করবেন না। সবাই হাত তুলে একসঙ্গে বাজাও তালি তালি। তালি। হাত তুলে একসঙ্গে, ও মাইনে রাটে না হো, একসঙ্গে মাইনে রাটে না। তার আগে একটা কথা না বললে অসম্পূর্ণ হবে। এই মাইকম্যানকে আমি চিনি না, ভালো চালাচ্ছে, তার সঙ্গে আরেকজনকে চিনি যে আমার খুব এ চালিয়েছে, একজনকে চিনি যে একবারে রাজা, রাজা মাইক সাউন্ডের রাজা, কিন্তু মানে প্রথমে দেখেই বুঝে নিয়েছি রাজা এসেছে, আমার চিন্তা নেই আর কি। একবার রাজা দারুণ, এনার সঙ্গে আমি অনেক জায়গায় কাজ করেছি এবং যতগুলো কাজ করেছি একটাও ফেল নেই, মানে প্রতিটি কাজ একবার মনোনিবেশ করে করে, দারুণ করে কিন্তু। হ্যাঁ, ডিকে ডিকে দারুণ। আমি চাইছিলাম যে এরকম মানুষ একটা চাই, মানে হোক। এই ছেলেটিও খুব সুন্দর চালাচ্ছে, খুব ভালো লাগছে আমার। সবাই মিলে হাত তুলে হাত তুলে।